শুভ সন্ধ্যা বন্ধুরা। ঘড়িতে এখন 7:42, রাতই হয়ে গেছে। তো যাই হোক, চলো, মাম্মাম ঘুম থেকে উঠলো, ফ্রেশ হলো, পুজোটা দিয়ে নাও গোপুজো দাদের। তো আমি চলে এসেছি সেভাবে খাবারটা বানাতে। তো দেখো, এটা দেখে বুঝতেই পারছো পিৎজা ব্রেড হবে, হচ্ছে পিৎজা। কিন্তু কি দিয়ে হবে? ভেজ পিৎজা, পনির পিৎজা, চিকেন পিৎজা, কী দিয়ে হবে? হবে চিকেন দিয়ে। তো চিকেনটা ফ্রিজে ছিল, আমি একটু জল দিয়ে দিই। এই যে চিজ নিয়ে নিয়েছি, 2 রকমের ক্যাপসিকাম নিয়ে নিয়েছি, গাজর নিয়ে নিয়েছি। মামাকে পেঁয়াজ এনে দেবে। পেঁয়াজ এনে দাও বাবা। 3টে নিয়ে আসো। আর অরিগ্যানো নিয়ে নিয়েছি। আর এটা হচ্ছে সেজওয়ান। এটা তো আমি দিয়ে খাবো। এই দেখো, সেজওয়ান সস, জাস্ট আহা হা হা। আর এটা হচ্ছে পাস্তা পিৎজা সস, সেটা। আর মাম্মাম সস খাবে কি জানো? মাম্মামের সসটা হচ্ছে টমেটো কেচাপ। তো চলো, তোমার সাথে আমি মাম্মামের সসটাও শেয়ার করে। এই যে সসটা আছে, এইটা কিন্তু মাম্মামের পিৎজার উপরে দেবো। 1 2 3 কাউন্ট করছো, ওই দেখো না। তো ঠিক আছে, চলো বন্ধুরা, দেখে নাও পিৎজা বানাতে ঠিক আমার এই কটি ইনগ্রিডিয়েন্টস লাগছে। দেখেছো? তো চলো, টাটা। কেমন করে বানাই, আগে সব কাটিং করে নিই, তারপরে তোমাদের সাথে আবার একটা ভিডিও নিয়ে আসছি। দেখতে থেকো। দেখ, এটাতেই কাটিং করবো। তো পুজোতে হয়ে গেছে, তাহলে এটাতেই ধর কাটিং করতে থাকি। এখানে এইভাবে রাখো। এইভাবে, ঠিক আছে? ওকে, পেরেছো তো? ঠিক আছে, একদম ওকে আছে। চপিং বোর্ড তো পেছনেই আছে। ফটাফট করে কেটে দিই। চলো, চিজটাকে একটু বন্ধ করে দিই। চিজটাকে থাক, আর এটা একটু জল দিয়ে নিই। চিকেনটা জল দিয়ে ভিজিয়ে দিলাম, একটু গরম করে দেবো ওর মধ্যে, নাহলে হবে না। ঠান্ডা হয়েছে তো, ফ্রিজের মধ্যে একদম জমে আছে। কি কি উপকরণ লাগবে তোমার দেখতেই পাচ্ছ। গ্রিন ক্যাপসিকাম কেটে নিল, কেটে ফেলছি এখানে গ্রিন ক্যাপসিকাম। মাম্মাম কিন্তু ভিডিও করে দিচ্ছে, মাম্মাম কিন্তু শিখে গেছে। কিছুদিন করতে করতে শিখে গেছি। দেখো মাম্মামের আজকে কি হয়েছে তোমরা জানো কি সেটা? মাম্মামের আজকে কি হয়েছে সেটা তুমি জানো? না, এক্সাম শেষ হয়ে গেছে। এই ও নিজেই কিন্তু কনফিউজ হয়ে গেছে যে মা কি জন্য এই কথাটা বললো। নিজেই আমি ভুলে গেছি। সে কোন সকালে উঠেছে, কত রাত্রে ঘুমিয়েছে, কোন সকালে উঠেছে, দুপুরে আর ঘুমাতেই চায় না, জানো না? এত দুষ্টুমি করে, ওর দুপুরেই ঘুম পায় না। সুন্দর করে কাটিং হয়ে গেছে, আর কিছুটা কাটিং হচ্ছে। পাপা বলেছে আমাদের ক্যামেরার স্ট্যান্ড আর বা ফোন স্ট্যান্ড এরকম, আর দেখো রিং লাইট কিনে নেবে। তখন আমরা নতুন চপিং বোর্ডটা দিয়ে কাটবো বন্ধুরা, ঠিক আছে? ক্যাপসিকাম কাটা হয়ে গেছে, এবার রেড ক্যাপসিকাম কাটবো, তারপরে 2টো অনিয়ন কাটবো, আর এই 3টে গাজর কেটে নেবে, হয়ে যাবে। এইটুকুনি উপকরণ দিয়ে পিৎজা। আপনারা একবার বাড়িতে একবার বানিয়ে খেতে পারেন পিৎজার দিয়ে মানে ব্রেডটা হয়, ওটা ময়দা দিয়েই ডোটা বানা। আগে বানাতাম যখন মাম্মা খুব ছোট ছিল, কিন্তু মাম্মা হয়নি, কিন্তু এখন আর বানাইনি। আবার বানাবো, মাম্মা আর একটু বড় হোক। কিছু এর মধ্যে জানো তো কি দেয়? ময়দাটার মধ্যে একটু অরিগ্যানো দেয়, জানো তো? ইস্ট দেয়, তাই এত জানো তো ফোলে। আমরা কিন্তু পিৎজায় রেড চিলি ফ্লেক্স দিই না। চিলি ফ্লেক্স আমরা দিই না। কিন্তু কেউ যদি আসে
কাউকে যদি পিজার নেমন্তন্ন করে তাকে কিন্তু তাহলে করে খাওয়াই, ঠিক আছে? তাকে তখন আমরা অনেক রেড চিলি ফ্লেক্সটা দিই, কিন্তু এটাই আমরা দিচ্ছি না। দুজনের কাউরই চোখে চশমা নেই, জ্বালা করবে এখন। না না, জ্বালা করবে না। হেয়ার কাটিং করাবো মাম্মার আর আমার দুজনেরই। দেখো ফেসিয়াল করবো, আইব্রোজ করবো। ফোন করেছিলাম, বুধবারে অ্যাপয়েন্টমেন্ট নিলাম। এ বাবা একটুখানি পড়ে গেল। ঠিক আছে না, ও হবেই, এটা কিছুই না। আমার তো একটু চোখ জ্বালা করেনি এখন। আমার একটু জ্বালা করছে। দেখো সব সাজিয়ে নিয়েছে মা। সাজিয়ে ভিডিও করতে খুব ভালো লাগে। হ্যাঁ, এই মায়ের দেখা দেখে আমিও ভালো শিখে গেছি। ওই দেখো আমার চোখ জ্বালা শুরু হয়ে গেছে। এই যে একবার মায়ের চোখ জ্বালা শুরু হলে আর কমে না, চশমা পরলে তারপরে কমে, জানো তো। দেখো পুনেতে এটাতে কাটিং করে করে কি অবস্থা হয়ে গেছে, এটার খারাপ অবস্থা হয়ে গেছে। 8 বছর হয়ে গেছে। 8 বছর হয়ে গেছে চপিং বোর্ডটা, দেখেছো কেমন ছুরির দাগ পড়ে গেছে? তাই জন্য আরেকটা নতুন নিয়েছে। যে অবস্থা, তো খুব খারাপ। এগুলো স্কচ ব্রাইট দিয়ে, হ্যাঁ স্কচ ব্রাইট দিয়ে ঘষলে ঠিক হয়ে যাবে। আবার স্কচ ব্রাইট দিয়ে ঘষলে আবার ঠিক হয়ে যাবে। পাপা ঠিক আছে, ভিডিওটা না হচ্ছে আচ্ছা হচ্ছে তাদের করে তাহলে করো করো। পাপা এসে যাবে। হ্যাঁ এসে গিয়ে একদম তাণ্ডব যুদ্ধ বাঁধিয়ে দেবে। হ্যাঁ, হুলস্থুল করে দেয়, হুলস্থুল। উফ, কেন? শান্তশিষ্টভাবে থাকে না। তারপর তুইও তোর সঙ্গে সঙ্গে একদম মানে পা একদম তোরও মাথায় উঠে যায়। দুজন মিলে আমার মাথা একদম খেয়ে নিবি। তার আগে আমি আমার বাবার বাড়ি পালিয়ে যাব। কেন দিদন ভাই? আমি তোমাকে সারাদিন ভাই এই এখানে একা একা থাকতে পারবো না। পাপা খেতে থাকবি তো? পাপা থাকুক, তাহলে আমার কোনো অসুবিধা নেই। তুমি থাকলে আমার চলবে। পাপা থাকলে কি চলে? পাপা ভিডিও পাপাও দেখবে। যখন আছে মাম্মাও তখন থাকতে পাপা হবে। ভিডিও দেখে, কিন্তু দেখার পরে বলবো ও এই ব্যাপার। দেখো বন্ধুরা, আমি কিন্তু প্রচন্ড পরিমাণে কাঁদছি। কাঁদছে না, চোখ থেকে জল ওইদিকে যাবে। জাস্ট চোখ পুরো লাল হয়ে গেছে। আমার আবার একটু হালকা হালকা জ্বলছে। যাও, এখানে শুধু লাস্ট গাজরটা বাকি আছে। দেখো গাজর। না না অসুবিধা নেই, তুমি পরে আসলে পরে আসো। দেখো গাজর ছাল ছেড়ে নি। এ নাও, আমি আবার একটা হাতে করে দেখাতাম বন্ধুদেরকে। দেখো এখানে কাটিং হয়ে গেছে হচ্ছে ড্রিমস ক্যাপসিকাম, রেড ক্যাপসিকাম আর অনিয়ন, আর হচ্ছে কাটিংটা গাজর। এটাকে বলি আমরা ক্যারট, আর ক্যারট কাটিং হচ্ছে। ব্যাস এটুকুনি হলেই হয়ে যাবে। খুব নরম কিন্তু এগুলো। একটু গরম জল করে নিয়ে কেটে দিয়ে চিকেনটার মধ্যে দিয়ে দিই। হ্যাঁ মা আমাকে একটু গরম জল করে দিও। হ্যাঁ আবার গলাটা ব্যথা হয়েছে। হ্যাঁ তো তোমরা একটু কমেন্ট করবে ডিসেম্বর নভেম্বরের এই ঠান্ডাতে, ডিসেম্বর ঠান্ডাতে, জানুয়ারি ঠান্ডাতে কে কে ফ্যান চালিয়ে শো। কে ফ্যান চালিয়ে শো? আমার কিন্তু দুইও হলেও লাগে। একে হলেও তো লাগবে, একে হলেও তো লাগবে, দুইয়ে হলেও তো লাগবেই লাগবে।
তোমাদের এই নভেম্বর আর ডিসেম্বর মাস ভরে কার কার গলা ব্যথা অবশ্যই কমেন্ট করে জানিও। ছোট টাক কাটিং হয়ে গেল। ও মা, যে ওই কাছের কোটোটা ওটা কি গো? অলিভস, গ্রিন অলিভস। দেখাচ্ছি না, দেখো এখন কি চোখ জ্বালাটা কমেছে? হ্যাঁ, কি সুন্দর কাটলে। এবার গেরুয়া রাখবো, আর এক পাশে সাদা এক পাশে সবুজ, মাঝখানে গেরুয়া পতাকা হবে। পতাকা পেঁয়াজ সাদা আর সবুজ, ক্যাপসিকাম সবুজ। এক পিস পড়ে গেল। গেরুয়ার সাথে সবুজ রাখবে, তোমরা ভাবতে পারছো? গেরুয়া সাদা সবুজ। ভালো না ডিজাইনটা? হয়ে গেল গেরুয়া সাদা সবুজ। দেখো তোমাদের কাটিংটা কার কার ভালো লেগেছে। মাও যেমন খুব সুন্দর করে কাটে, আমিও তেমন খুব সুন্দর করে কাটি। ডেকোরেশনটাও সেই মায়ের মতন। তো কেমন হয়েছে বলো? গেরুয়া মানে গাজর, সবুজ গ্রিন বেল পেপার বা ক্যাপসিকাম, যেটা আমরা বলে থাকি রেড বেল পেপার, লাল ক্যাপসিকাম। এটা কিন্তু ঘরে থেকে লাল হয়েছে বন্ধুরা, আর অনিয়ন পেঁয়াজ। এই গ্রিন কালারের ক্যাপসিকামটা নিয়েছিল, এই ঘরে রেখে রেখে এরকম কালার হয়ে গেছে, রেড হয়ে গেছে। আর অনিয়ন চলো, হ্যাঁ কাটা হয়ে গেছে। চলো বন্ধুরা, টাটা। এবার রেডি করে নিই সব কিছু, তারপর আবার আর একটা ভিডিও নিয়ে আসছি। এই ভিডিওটা অনেক বড় হয়ে যাবে, মাঝখানে কেটে গেলে খুব বাজে লাগবে ভিডিওটা, তখন আফসোস হবে আমার। তো চলো, 12 মিনিট হয়ে গেছে, আর এটা আর বাড়াচ্ছি না, আবার নতুন একটা নিয়ে ভিডিও নিয়ে আসছি।